আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, কেউ চেহারা দেখলেও ভয় লাগে। কেউ যখন একটু মিশুক হয়, তাকে দেখে অনেকে বলে এটার কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন। মিশলেও জ্বালা, না মিশলেও জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, কেউ চেহারা দেখলেও ভয় লাগে। আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কি নেই? আছে। রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য, নবীর ভালোবাসা ছাড়া উম্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র আমরা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন না। আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না, ভালোবাসেন কি বাসেন না, আপনারাই বলবেন। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আওয়াজটা মনে হয় একটু বড় হবে। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। সুদখোরকে আল্লাহ ভালোবাসে না। ঘুষখোরকে আল্লাহ ভালোবাসে না। বেয়াদবকে আল্লাহ ভালোবাসে না। ঝগড়াটিকে আল্লাহ ভালোবাসে না। প্রতারককে আল্লাহ ভালোবাসে না। দুই নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মুরব্বির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মা বাবার সাথে যারা অত্যাচার করে, মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। একটু জোরে বলি। ওজনে 19-20 করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। রাস্তা যারা বন্ধ করে, পানি যারা বন্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভৌনি দিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। গীবত করে পিছনে পেঁচ লাগাই দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবার বলবো, এগুলার উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মাশাআল্লাহ, আরেকটু জোরে। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মুত্তাকিন বান্দাকে আল্লাহ ভালোবাসে। সৎ বান্দাকে আল্লাহ ভালোবাসে। ভদ্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। নম্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। উপকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। নামাজীদেরকে আল্লাহ ভালোবাসে। রোজাদারকে আল্লাহ ভালোবাসে। মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ ভালোবাসে। স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। বড়দেরকে যারা সম্মান করে, ছোটদেরকে যারা স্নেহ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মেইন অর্থটা কি? এক কথায় বুঝি, পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলা যাবে। পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এটার নামে হায়াত, এটার নামে জীবন।
আল্লাহ কিন্তু একবারও বলে নাই খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে খুশি করতে লেগে যা। একবারও বলেনি। ব্যবসা করতে পারবি না, চাকরি করতে পারবি না, আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, শুধু আমাকে নিয়ে থাকবি। আল্লাহ একটাবারও বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন সব কর, কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাহলে তোর করায় করা হবে, সুন্নতে সুন্নত আদায় হবে, আমি রব খুশি হয়ে যাব, তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। করতে নিষেধ করেননি, তবে আল্লাহ চেয়েছেন, আল্লাহ চাচ্ছেন আমরা যেন কাজগুলোকে সুন্নত মোতাবেক করি। এখানে আমি একটা কথা এড করতে চাই, সেটা হচ্ছে যে নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আছে আপনি একটু দেখলে দেখবেন বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করেছে যে একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যে পানি খাওয়ার যে নিয়মটা বর্তমান ডাক্তাররা বারবার বলছে, একই পদ্ধতি আমাদের নবী আগে থেকেই জানিয়ে দিয়েছেন। নবীজির প্রত্যেকটা সুন্নত নিয়ে যদি আপনি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখবেন, দেখলে দেখবেন আপনি সেখানে রাষ্ট্রবিজ্ঞানও পাবেন, সমাজ বিজ্ঞানও পাবেন, অর্থনীতিও পাবেন, আপনি সেখানে চিকিৎসা বিজ্ঞানও পাবেন। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবীকে দিয়ে কাজ করিয়ে দিয়েছেন। বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আমিন। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যত ধরনের সৃষ্টি আছে, এই সৃষ্টি জগতে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্বর আসন দান করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বানিয়েছেন। সুবহানাল্লাহ।